গরিব এবং অসহায় মানুষদেরকে কেন ইসলাম থেকে বের করে দেওয়ার মতো একটা পরিকল্পনা করা হয়েছিল এবং তার ফলাফল কি দাঁড়িয়েছিল। মক্কার কত কুরাইশি নেতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, আপনার আশেপাশে গরিব ও নিম্ন স্তরের বহু লোক থাকে, তাদের সাথে আপনার মজলিসে বসা আমাদের পক্ষে শোভা পায় না। আপনি যদি তাদেরকে আপনার মজলিস থেকে বের করে দেন তবে আমরা আপনার কথা শোনার জন্য আসতে পারি। আর এই প্রেক্ষাপটে নাজিল হয়েছিল সূরা আল আনআমের বিশেষ আয়াতটি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক একটি ঘটনা বর্ণিত আছে। একদা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 6 জন সাহাবী বসেছিলেন। এমন সময়ে কতিপয় কুরাইশ সর্দার ওনাদের নিকট দিয়ে যাচ্ছিলেন। তখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি এদের তাড়িয়ে দিন, যাতে তারা আমাদের উপরে কথা বলতে সাহস না পায়। এমনকি তারা গরিব সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, এরা নিষ্ঠার সাথে ইসলাম গ্রহণ করেনি, মুখে যা বলছে তা তাদের অন্তরে নেই। আপনি তাদেরকে আপনার মজলিস থেকে বের করে দিন, তাহলে আমরা আপনার কথা শোনার জন্য আসতে পারি। কুরাইশ নেতাদের এসব কথার দ্বারা প্রভাবিত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব সাহাবীদেরকে সাময়িকভাবে কিছুটা এড়িয়ে চলার মনোভাব পোষণ করেছিলেন, যার মূল উদ্দেশ্য ছিল সমাজের নিম্ন স্তরের মানুষদেরকে কিছুটা দূরে রাখলে হয়তো কুরাইশ নেতারা ইসলামের মাঝে আসবে এবং ইসলাম গ্রহণ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের অন্তরের খবর জানতেন না, আর এ কারণে তিনি কুরাইশ নেতাদের সেই প্রস্তাবে প্রভাবিত হয়েছিলেন এবং গরিবদেরকে ইসলাম থেকে তাড়িয়ে দেওয়ার একটা অসম সিদ্ধান্তের কাছাকাছি গিয়েছিলেন, যাতে করে প্রভাবশালী কুরাইশ নেতারা ইসলাম গ্রহণ করে। তবে অন্তর্যামী মহান আল্লাহ কুরাইশদের অন্তরের খবর জানতেন। পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৎক্ষণাৎ আয়াত নাজিল করে এই বিষয়ে সংশোধন বাণী দেন। তা ছিল সূরা আল আনআমের 52 নম্বর আয়াত। এ আয়াতে মহান আল্লাহ বলেছেন, আর যারা তাদের রবকে ভোরে ও সন্ধ্যায় তার সন্তুষ্টি লাভের জন্য ডাকে তাদেরকে আপনি বিতাড়িত করবেন না। তাদের কাজের জবাবদিহিতার দায়িত্ব আপনার ওপরে নেই এবং আপনার কোনো কাজের জবাবদিহিতার দায়িত্ব তাদের ওপরে নেই যে আপনি তাদেরকে বিতাড়িত করবেন। করলে আপনি জালিমদের অন্তর্ভুক্ত হবেন। এই আয়াতের মাধ্যমে উল্লেখিত পরিকল্পনাটি বাস্তবায়ন করতে কঠোর ভাষায় নিষেধ করা হয়েছে। গরিব সাহাবীদের সম্পর্কে কুরাইশদের অভিযোগ সম্পূর্ণ অমূলক ছিল। তাদের নিষ্ঠা সম্পর্কে কুরআন মাজিদই বিভিন্ন স্থানে সাক্ষ্য দিয়েছে। এই স্থলে বলা হচ্ছে, যদি মুশরিকদের কথা সত্যও ধরে নেওয়া হয় তবুও সে কারণে তাদেরকে মজলিস থেকে তুলে দেওয়ার কোনো বৈধতা নেই, কেননা তাদের অন্তরে কি আছে না আছে সে হিসাব নেয়ার কোনো দায়িত্ব আপনার নয় যে তার ভিত্তিতে আপনি তাদেরকে তাড়িয়ে দেবেন। আপনার কাজ কেবল বাহ্যিক অবস্থা অনুযায়ী তাদেরকে মুসলিম বলে গণ্য করা এবং সে অনুযায়ী তাদের সাথে আচরণ করা। অন্তরের হিসাব নেওয়া আল্লাহ তাআলার কাজ, আর এই বিষয়টি তারই উপরে ছেড়ে দিন। আর যদি কুরাইশ নেতাবর্গ সম্পর্কে একথা বলা হয়ে থাকে তবে এর অর্থ হলো তাদের কাজকর্মের হিসাব দেওয়ার দায়িত্বও আপনার নয় যে সেজন্য আপনাকে এত বেশি পেরেশান হতে হবে এবং তাদের ঈমানের লালসায় গরিব মুসলিমদেরকে তাড়িয়ে দিতে হবে। পরের আয়াতে হুকুম দেওয়া হয়েছে তাদেরকে তাড়িয়ে দেওয়া তো নয়ই, বরং তারা যখন আপনার কাছে আসবে তখন তাদের সম্মান ও মনোরঞ্জনার্থে আপনিই প্রথমে তাদেরকে সালাম দিবেন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন এবং এই হুকুমের জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেন। অর্থাৎ মহান আল্লাহ বলেছেন, এই সহায় সম্বলহীন গরিব মুসলিমগণ যারা পূর্ণ নিষ্ঠার সাথে তাদের প্রতিপালককেই ডাকে, সকাল সন্ধ্যায় তারই ইবাদত করে, আপনি মুশরিকদের খোঁটা দেওয়া অথবা এই দাবি করার কারণে তাদেরকে আপনার কাছে থেকে দূর করবেন না যে, হে মুহাম্মদ, তোমার আশেপাশে তো ফকির মিসকিনদেরই ভিড়, তুমি ওদেরকে দূর করো, তাহলে আমরা তোমার সাথে বসবো।
বিশেষ করে যখন প্রত্যেকের কর্মের জবাবদিহিতা প্রত্যেককেই করতে হবে এবং কারোটি কারো উপরে বর্তাবে না। যদি আপনি এরকম করেন তবে তা জুলুম হবে, যা আপনার মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এ থেকে উদ্দেশ্য হলো উম্মতকে এই কথা বোঝানো যে সহায় সম্বলহীন লোকদেরকে তুচ্ছ ভাবা অথবা তাদের সংস্রব থেকে দূরে থাকতে চেষ্টা করা এবং তাদের সাথে কোনো সম্পর্ক না রাখা ইত্যাদি হলো মূর্খদের কাজ, ঈমানদারদের নয়। ঈমানদাররা তো ঈমানদারদের সাথে ভালোবাসা রাখে, যদিও তারা গরিব অভাবী হয় তারপরও। ইসলাম হলো আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে নেই কোনো বিদ্বেষ, বৈষম্য এবং অন্যায় ও অবিচার। ইসলামের অন্যতম মৌলিক শিক্ষা হলো সাম্য ও ন্যায় বিচার। ইসলামের দৃষ্টিতে ধনী গরিব, রাজা প্রজা সবাই এক স্রষ্টার বান্দা এবং সকলেই আল্লাহর কাছে সমান মর্যাদাপূর্ণ। কোরআন ও হাদিসের অসংখ্য দলিল থেকে জানা যায় যে ইসলাম কোনো ধরনের বর্ণ, ধর্ম, জাতি বা আর্থিক অবস্থার ভিত্তিতে বৈষম্যকে সমর্থন করে না, বরং ইসলাম মানুষকে একে অপরের প্রতি দয়া, সহানুভূতি এবং সহযোগিতার নির্দেশ দেয়। ইসলাম সব মানুষকে একই মূল থেকে সৃষ্ট বলে বিবেচনা করে। পবিত্র কুরআনে সূরা আল হুজুরাতের ১৩ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, হে মানবমণ্ডলী, আমি তোমাদের এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদের বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্মানিত যে সবচেয়ে বেশি পরহেজগার। এই আয়াতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে মানুষের প্রকৃত মর্যাদা নির্ধারিত হয় তাদের তাকওয়া তথা আল্লাহ ভীতির ভিত্তিতে, আর্থিক অবস্থা বা সামাজিক মর্যাদার ভিত্তিতে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের জন্য সমতার এক জীবন্ত উদাহরণ। তিনি এমন একটি সমাজে ইসলাম প্রচার করতেন যেখানে ধনী ও গরিবের মধ্যে গভীর বৈষম্য ছিল, যা আমরা উপরিক্ত ঘটনা থেকেই অবগত হয়েছি। ধনীরা দাসদের অবজ্ঞার চোখে দেখত এবং গরিবদের সাথে কোনো সম্পর্ক রাখতে চাইত না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা সমাজের এই বিদ্যমান অবিচারকে চ্যালেঞ্জ করে। তিনি ঘোষণা করেন, কোনো আরবের ওপরে কোনো অনারবের এবং কোনো অনারবের ওপরে কোনো আরবের শ্রেষ্ঠত্ব নেই, তেমনি কোনো সাদার ওপরে কোনো কালোর অথবা কোনো কালোর ওপরে সাদারও শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্ব কেবল আল্লাহভীতি ও সৎকর্মে। এ হাদিসের মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ধনী বা গরিব, আরব বা অনারব, সাদা বা কালো সবাই সমান। ইসলামের দৃষ্টিতে এই সাম্য প্রতিষ্ঠা কেবল তত্ত্ব নয়, এটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বাস্তব অনুশীলন। মক্কা বিজয়ের সময় যখন কুরাইশ নেতারা আশা করেছিলেন যে তিনি তাদের বিশেষ মর্যাদা দেবেন, তখন তিনি সবাইকে একত্রে মক্কায় প্রবেশের অনুমতি দেন এবং ঘোষণা করেন যে ক্ষমা ও সমতা হলো ইসলামের অন্যতম মূলনীতি। ধনী ও গরিবের মাঝে সম্পদের ভারসাম্য রক্ষার জন্য ইসলাম জাকাত প্রথা চালু করেছে। ধনীদের তাদের সম্পদের একটি নির্দিষ্ট অংশ গরিবদের জন্য দান করতে বাধ্য করা হয়েছে। এটি শুধু আর্থিক সহায়তাই নয়, বরং ধনী ও গরিবের মাঝে একটি মানসিক বন্ধন তৈরি করে। ইসলাম শিক্ষা দেয় যে ধন সম্পদ একটি আমানত যা আল্লাহ দিয়েছেন। এ সম্পদ শুধুমাত্র ধনীর নিজের জন্য নয়, এটি সমাজের সকল সদস্যের। পবিত্র কোরআনে সূরা আয-যারিয়াতের ১৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তাদের সম্পদে রয়েছে অভাবগ্রস্ত এবং বঞ্চিতদের অধিকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা হলো, তিনি কখনো তার সাহাবাদের আর্থিক বা সামাজিক অবস্থার ভিত্তিতে বিচার করেননি। তার মজলিসে ধনী এবং গরিব উভয়েই সমান মর্যাদা পেতেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন কৃষ্ণাঙ্গ দাস, কিন্তু ইসলাম গ্রহণের পর তিনি সাহাবীদের মাঝে বিশেষ মর্যাদা পান এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মসজিদের মুয়াজ্জিন নিযুক্ত করেন।
ইসলামের এই সাম্যের নীতি কেবল তত্ত্বগত নয়, এটি সমাজে বাস্তবায়িত হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মসজিদে নববীতে ধনী গরিব নির্বিশেষে সবাই একসঙ্গে নামাজ পড়তেন। ইসলামের বিধান অনুসারে নামাজে দাঁড়ানোর সময় ধনী ও গরিব এক কাতারে দাঁড়াতেন, যা সামাজিক সাম্যের এক অনন্য দৃষ্টান্ত, আর তা এখনও পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। পৃথিবীর সমস্ত মসজিদে নামাজের সময় ধনী গরিব রাজা প্রজা সবাই এক কাতারে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়েন। ধনী ও গরিবের মধ্যে কোনো পার্থক্য না করার একটি অনন্য উদাহরণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি ঘটনা। একবার এক গরিব লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসেন। তার পোশাক ছিল অত্যন্ত সাধারণ, যা দেখে একজন ধনী ব্যক্তি নিজের বসার স্থান গরিব লোকটির কাছে থেকে দূরে সরিয়ে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি লক্ষ্য করেন এবং ধনী ব্যক্তিকে বলেন, তুমি কি মনে করো তোমার এই সম্পদ তোমাকে আল্লাহর সামনে শ্রেষ্ঠত্ব দেবে? এই শিক্ষা ধনী ব্যক্তির হৃদয়ে গভীর প্রভাব ফেলে এবং তিনি তার নিজের ভুল বুঝতে পারেন। ইসলামে সাম্য শুধু আর্থিক দিক থেকেই নয়, বরং নৈতিক ও আধ্যাত্মিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা সূরা আল মাইদার ২ নম্বর আয়াতে বলেন, তোমরা পরস্পর ন্যায় বিচার ও সৎকর্মে সহযোগিতা করো এবং পাপ ও শত্রুতায় সহযোগিতা করো না। এই আয়াত থেকে বোঝা যায় ইসলামে সাম্যের নীতি সমাজের সকল স্তরে প্রযোজ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের গরিবদের প্রতি সদয় হতে এবং তাদের সাহায্য করতে উৎসাহিত করতেন। তিনি বলেছেন, তোমরা গরিবদের প্রতি সদয় হও, কারণ তাদের জন্যই তোমরা সাহায্যপ্রাপ্ত হও এবং তাদের কারণেই তোমাদের জীবিকা অর্থাৎ রিজিক দেওয়া হয়, যা তিরমিজিতে উল্লেখিত রয়েছে। এই হাদিস থেকে প্রতীয়মান হওয়া যায় গরিবরা সমাজের অপরিহার্য অংশ এবং তাদের কল্যাণে কাজ করাই প্রকৃত মানবতা। অতএব ইসলামের সাম্যবাদী নীতি আজও মানবজাতির জন্য একটি চিরন্তন শিক্ষার উৎস। ইসলাম ধনী ও গরিবের মাঝে কোনো প্রকার বৈষম্য সৃষ্টি না করে বরং ধনী ও গরিব নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করানোর মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও সুসংগঠিত সমাজ গঠনের আহ্বান জানায়। এটি কেবল তাত্ত্বিক নয়, বরং বিষয়টি ইসলামের প্রাথমিক যুগে বাস্তবায়িত হয়েছিল। আজকের সমাজেও যেখানে বৈষম্য এবং আর্থিক অসামঞ্জস্য অনেক বড় একটি চ্যালেঞ্জ, সেখানে ইসলামের এই শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। সব বৈষম্য নির্বিশেষে পৃথিবীর প্রত্যেক মানুষ আল্লাহর কাছে সমান এবং তাদের মর্যাদা নির্ধারণ হয় তাদের কর্ম ও আল্লাহভীতির দ্বারা। ইসলামের এই সাম্যের শিক্ষা মানবজাতির জন্য একটি চিরন্তন আলোকবর্তিকা।